আজকের মার্কেটে নিফটি ব্যাংক নিফটি অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট হয়েছে, যদিও বা আজকে এক্সপায়ারি ডে ছিল। এক্সপায়ারি ডে হলেও মার্কেট কিন্তু যে ইম্পর্টেন্ট লেভেল নিচের দিকে যেটা ছিল সেটা ব্রেক করে, এবং ব্রেক করলে নিচের দিকে 26,000 নিফটি সাপোর্ট নেই, যেখানে আমার ফার্স্ট টার্গেট ছিল 26,000, এবং 26,000 লেভেলের সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে একটা বাউন্স এসছে, বাট ছোটোখাটো বাউন্স, সেরকম কিছুই হয়নি। তো আজকে এক্সপায়ারির একটা প্রেশার মার্কেটে এমনিতেই ছিল, এবং এখান থেকে আমি এক্সপেক্ট করেছিলাম যে মার্কেটে রিভার্স হলে এই 26,000 লেভেল অথবা 25,850 800 লাস্ট হোপ আমাদের, ঠিক আছে। 25,850 থেকে 800, তো 25,850 লেভেল যদি মার্কেট ব্রেক করে তাহলে বুঝবেন যে এখান থেকে মার্কেট, বা 850 থেকে 800 লেভেল ব্রেক করে তাহলে বুঝবেন মার্কেট এখান থেকে পুরো স্ট্রাকচার চেঞ্জ করছে, এবং স্ট্রাকচার চেঞ্জ করে মার্কেট এখান থেকে সেল অন রাইজ হয়ে যাবে নিফটিতে, মানে উপরে এলে বাউন্স এলে সেল হবে। তো যতক্ষণ পর্যন্ত এই লেভেল মার্কেট হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাগ্রেসিভ সেলার নয়, জাস্ট ওয়েট করবো। কারণ জিডিপি ডেটা আপনাদের অনেকের ভালো লেগেছে, বাট আমি জিডিপি ডেটা নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই জিডিপি ডেটা এত ভালো এলো, 8.2 জিডিপি ডেটা এলো, এর পিছনে কিন্তু আইএমএফ যেটা আমাদের যে জিডিপি ডেটার যে গণনার পদ্ধতি, সেটা সেই মান্ধাত্তা আমলের গণনা পদ্ধতি, যেটা 2011-12 সালে, যার জন্য এতটা বেড়েছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার গ্রোথ এতটা নেই, এটা নিয়ে আমি ডিসকাশন আপনাদের সঙ্গে করেছিলাম। তো তারই এফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এফআইআই ইন্ডেক্সে অনেক সেল করেছে, ক্যাশ মার্কেটে সেল করেছে, বাট ফিউচারে স্টকে এফআইআই বাই করে গেছে। দ্যাট মিনস এফআইআই কোথাও না কোথাও কিন্তু একটা শর্ট টাইমে বাইং অপরচুনিটি মার্কেটে আসতে পারে। সুতরাং যদি মার্কেট নিচেও যায়, আমি তিনবার বললাম, সতর্ক থাকবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সেটা হতে পারে 25,900, 25,850, 25,800 যদি নিচেও যায় মার্কেটে, কিন্তু যে কোনো সময় মার্কেটে বাউন্স আসতে পারে, এবং সেই বাউন্সে রিভার্সালও হতে পারে, ঠিক আছে। কারণ মার্কেটে প্রথমত কী হয়েছিল, দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মার্কেট, মার্কেটের ভাষাটাকে বোঝার চেষ্টা করুন। মার্কেট যখন একদম অল টাইম হাইতের কাছে গেল, 26,250, 26,270, সেই সময় কী এলো, শনি রোববার মাঝখানে জিডিপি ডেটা ভালো, পুরো রিটেল ট্রেডার মার্কেটে দুদিন ধরে বসে আছে যে মার্কেট কখন এখানে ওপেন হবে, কল বাই করব, কিন্তু মার্কেট ওপেন হলো গ্যাপ আপ, কল বাই করার পরে মার্কেট নিচে চলে এলো, এবং আমি গতকাল বলেছিলাম যে রিটেল ট্রেডার এখানে কল বাই করে গেছে, এবং যেখানে যারা কল বাই করে গেছে বা নিফটি ফিউচারে কল বাই করে গেছে, যতক্ষণ পর্যন্ত রিটেল ট্রেডার এখান থেকে সেলার না হচ্ছে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত এফআইআই বাই করবে না, ঠিক আছে। তো দ্যাট মিনস রিটেল ট্রেডারদেরকে মার্কেট থেকে বের করা হবে, দেন এখান থেকে মার্কেট উপরে যাবে। তো সে রিটেল ট্রেডার কোথায় বের হবে সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। 26,000 লেভেল একটা সাপোর্ট লেভেল, সেখানে মার্কেট ইনিশিয়ালি তো সাপোর্ট নিয়েছে মার্কেট, এখান থেকে কিন্তু উপরের দিকে মার্কেট দেখাবে মুভমেন্ট, বড় প্রশ্ন। কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, দেখুন, যদি এখানে 26,000 লেভেলের নিচে মার্কেট ট্রেড করতে স্টার্ট করে 15 মিনিট আধ ঘন্টা, 26,000-এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, বুঝবেন যে মার্কেট তার নিচের যে সাপোর্ট লেভেল, তার ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে 25,900, ইভেন 25,850, এই লেভেলের কাছে মার্কেট আসতে পারে। যদি 25,900 থেকে 850-এর লেভেলে আসে, একবার আমি পার্সোনালি প্রফিট বুক করব, এবং প্রফিট বুক করা উচিত। দেন 25,800 নিচে লেভেলের নিচে যদি ক্লোজ দেয় মার্কেট, দেন ওখান থেকে সেল সাইডে অ্যাগ্রেসিভ ভাবা যাবে। বাট এখান থেকে সেল সাইডে প্ল্যান করব, বাট অ্যাগ্রেসিভলি নয়, ছোটো ছোটো ট্রেড করব, প্রফিট করব, বা স্টপ লস ছোটো ছোটো ইউজ করবো। এখানে যদি লস হয় সেক্ষেত্রে এক্সিটও হয়ে যাব, ঠিক আছে। উপরের দিকে কখন ভাববো, দেখুন, অ্যাটলিস্ট নিফটি উপরের দিকে 26,100 লেভেলের উপরে সাস্টেন করতে হবে। কোন লেভেলের উপরে না, এই 26,100, দেখুন এই একটা সুইং হাই আছে 26,100 উপরে, যদি এখান থেকে সাস্টেন করে, দেন 26,130 আর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। 26,130 থেকে 26,150, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল যদি মার্কেট ব্রেক করে কালকে, তাহলে এখান থেকে মার্কেট 26,200, 250 এসব লেভেলও দেখতে পারে। এখনও পর্যন্ত ডাউ জোন্সটা দেখছি সাইডওয়েজ মুভমেন্ট দিচ্ছে, তো এইটা হচ্ছে লেভেল। যদি গতকাল এই লেভেল মার্ক করে রাখুন আপনি আপনার চার্টে, যদি এই লেভেলকে ব্রেক করে, দ্যাট মিনস আজকের লোকে যদি মার্কেট ব্রেক করে এখান থেকে, তাহলে মার্কেট নিচে এখান থেকে 70-80 পয়েন্টের মুভমেন্ট তো মার্কেট দেখাবে অ্যাটলিস্ট, গেলে বুক করুন। আবার যদি বাউন্সে যদি সেলিং অপরচুনিটি রিভার্সাল দেয়, সেক্ষেত্রে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। দেখুন, আমি গতকালই বলেছি 2026
অনেকে বলছে ক্র্যাশ, মেবি হতে পারে। অনেকে বলছে মার্কেট এখান থেকে ফুঁড়ে দেবে উপরের দিকে, মেবি হতে পারে। বাট আমি কি করব জানেন? আমি শুধুমাত্র মার্কেটকে ফলো করব। মার্কেট যেভাবে ট্রেড করবে সেভাবে আমি কাজ করব। আমার ছোট ছোট ভিউ থাকবে মার্কেটে। ওভারঅল মার্কেটে আমার ভিউ বিয়ারিশ তো নয়, ঠিক আছে? তো আপনারা যদি আমার সঙ্গে একসঙ্গে কাজ করতে চান, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি কাজ করেন ইন্ট্রাডে অপশন ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং। একটা ভালো খবর বলি, যারা স্টকে ট্রেড করতে চান কিন্তু শুধুমাত্র অপশন ছাড়া স্টকে ট্রেড করতে পারছেন না, তাদের জন্য একটা ভালো নিউজ, যেটা সেবি চেয়ারম্যান অ্যানাউন্স করেছেন বা তার মত প্রকাশ করেছেন যে আগামী দিনে স্টক অপশানে স্টকের যদি আপনি ইন্ট্রাডেতে বাই সেল করেন, সেটা 5x লিভারেজ পান। দ্যাট মিনস আপনার কাছে যদি 5,000 থাকে আপনি 50,000-এর মাল কিনতে পারেন। 10,000 থাকলে আপনি 1 লাখের মাল কিনতে পারবেন বা বেচতে পারবেন, ঠিক আছে? ইন্ট্রাডেতে, যেটা আপনার অপশানে কেন যাই, কারণ অপশানে 10,000 টাকার মাল আমরা 5 লাখের মাল 10,000 টাকায় কিনি, তাই না? যেখানে অনেক কিছু ফ্যাক্টর থাকে, থিটা, ডেল্টা, গামা, ভেগা, রো, এসব অনেক ফ্যাক্টর থাকে। এই ফ্যাক্টরগুলোর জন্য কিন্তু অপশানের প্রিমিয়াম কমে যায়। তো সেখান থেকে যদি যারা কেউ অপশন ট্রেডিং করতে চান আগের মতো, আগে ইন্টারনেটে স্টকে ভলিউম অনেক হতো, তো সেটা আনার চেষ্টা করছে, একটা পজিটিভ দিক শোনা যাচ্ছে। সেটা 1 মাস লাগতে পারে, 15 দিন লাগতে পারে, 2 মাস লাগতে পারে, আমার জানা নেই। কিন্তু যদি এরকমটি হয় তো আপনাদের জন্য সেটা খুবই ভালো খবর। এবং আপনি স্টক অপশানে ছাড়াও স্টকের ইন্টারডেতে ক্যাশ মার্কেটে কাজ করতে পারবেন। তো সেটা কিন্তু ভালো। আমি সেবির এই পদক্ষেপটাকে, সবগুলোকে আমি ভালো বলি না, বাট এই যে পদক্ষেপ এটাকে আমি ভালো বলছি। আর স্টকে দেখুন, আজকে যে স্টক চলছে কালকে সেই স্টক চলছে না, এটা চলতে থাকবে এরকম। তবুও কিছু ট্রেন্ডিং স্টক যেমন আপনাদের সঙ্গে এশিয়ান পেন্ট আমি শেয়ার করেছিলাম এই ভিডিওর মাধ্যমে, বা আমার প্রাইভেট গ্রুপে দেখুন ইনভেস্টমেন্ট পারপাস আমার বলা আছে 2100-2200 লেভেলে, আজকে 2900, 2 মাসও লাগেনি। তো এরকম যদি আপনারা আমার সঙ্গে যুক্ত হতে চান ইনভেস্টমেন্ট বা এই রিলেটেড আপনি যদি কাজ করতে চান সুইং পজিশনাল, সেক্ষেত্রে জয়েন করতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আর একটা বিষয় দেখুন, আপনি ছোট করে ইনভেস্টমেন্ট শুরু করুন। যেটুকু ইনকাম করছেন বা যা করছেন, একটা ছোট্ট অ্যামাউন্ট, সে 500, 1000, 2000, 3000 যাই হোক, সেটা একটা সময় কিন্তু একটা বড় অ্যামাউন্ট আপনাকে বানিয়ে দেবে 2 বছর, 5 বছর, 10 বছর পরে। তো এটা মিউচুয়াল ফান্ডই আপনাকে বানাতে পারে। যদি আপনি ডাইরেক্টলি ওই দিকটা ফলো না করেন, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড, একজন মিউচুয়াল ফান্ড যদি আপনার কেউ থাকেন যিনি আপনাকে হেল্প করছেন মিউচুয়াল ফান্ডে পয়সা লাগিয়ে, যদিও বা একটা আপনি ডাইরেক্ট পাবেন না, তবুও কিন্তু ওখান থেকে যদি কোনো মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইজার আপনার কেউ থাকে, অবশ্যই তার অ্যাডভাইজিং ফলো করে সেখানে আপনি কাজ করতে পারেন। মাঝে মাঝে আপনাকে মিউচুয়াল ফান্ডের কিছু পরিবর্তন করতে হতে পারে, সুইচ করতে হতে পারে, 10 বছরের মধ্যে অনেক কিছু হতে পারে, যে সার্ভিস আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি, কারণ আমার কাছে সেই সার্ভিস প্রোভাইড করার মতো জিনিস আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, আমি করতে পারি এবং করছিও। তো আপনারা চাইলে যারা মিউচুয়াল ফান্ডের উপর ইন্টারেস্ট, যারা ফিউচারে প্ল্যান করছেন, রিটায়ারমেন্ট প্ল্যান করছেন, যারা বাচ্চার পড়াশোনার প্ল্যান করছেন, বাচ্চার বিয়ের জন্য প্ল্যান করছেন, সে ছেলে মেয়ে নির্বিশেষে যেই হোক, বা আপনি কোনো ট্যাক্স সেভিংসের কথা ভাবছেন যে কীভাবে ট্যাক্স বাঁচানো যেতে পারে, এরকম আপনার গোল বেসিসে একটা আপনি ইনকাম জেনারেট করতে চাইছেন ফিউচারিস্টিক ওয়েতে, সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করতে পারি এই বিষয়টাতে পুরো, ঠিক আছে? দেন যদি আমি এখান থেকে দেখুন, ট্রেডিং রোজ চলবে, বাট ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে রাখতে হবে। দেখুন ছোট্ট করে ভিডিও বানাবো, বেশি বড় আজকে ভিডিও বানাবো না। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম, ব্যাঙ্ক নিফটি ডে লো ব্রেক করেছে, বাট ব্যাঙ্ক নিফটিও এখান থেকে যে লেভেলে রয়েছে ক্রিটিক্যাল লেভেল, কালকে যদি ব্যাঙ্ক নিফটি, আমার বলাই ছিল ব্যাঙ্ক নিফটি যদি 59,400 থেকে 500 লেভেল, যদি এখানে 59,500 লেভেলকে ব্রেক করে, মানে 59,500 লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, এই লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, তাহলে এখান থেকে আমরা একটা সেল সাইডে ট্রেড প্ল্যান পাবো ছোটো স্টপ লসের বেসিসে। তো যদি আপনারা ট্রেড করে থাকেন, এখান থেকে একটা তো ছোটোখাটো 200-300 পয়েন্টের এখান থেকে ছোটো স্টপ লসে বানাতে পারবেনই, ঠিক আছে? এটা 15 মিনিটের 5 মিনিটের চার্ট, দেখুন 15 মিনিটের চার্টে যদি দেখি একই রকম চার্ট প্যাটার্ন দেখবেন, এখান থেকে বানাতে পারবেন। মার্কেট নিচে থেকে বাউন্স এসেছে, বাট আমার যে রেঞ্জ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এর মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান নেই। তো দেখুন মার্কেট এখানে নিচে এসেছে এবং সাপোর্ট নিয়েছে কোথায়, 59,250, 300। যারা ভিডিও দেখেছেন তাদের মনে থাকবে যে এই লেভেলে একটা সাপোর্ট লেভেল ছিল। তো আগামীকাল ব্যাঙ্ক নিফটির জন্য খুব ক্রুশিয়াল লেভেলই হচ্ছে এই লেভেলটা।
যদি এই লেভেল মার্কেট ব্রেক করে আগামীকাল, মানে 250-200 লেভেলকে ব্রেক করে কিছুক্ষণ যদি সাস্টেন করে নিচে, দেন ব্যাঙ্ক নিফটি এখান থেকে সিধা নিচে টার্গেট হচ্ছে 59,000, 58,950, 970 এইসব লেভেলের কাছে কিন্তু একটা, বা 900 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। ঠিক আছে, উপরের দিকে মুভমেন্ট তখনই আমি দেখবো যদি 59,600 উপরে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, দেন ভাববো উপরের দিকে কীভাবে হবে। এগুলো ইন্টারডেতে আমি শেয়ার করতে থাকি, প্রাইভেট গ্রুপে আমি এগুলো ডিসকাশন করতে থাকি, বাট এগুলো লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা ট্রেড জানেন, যারা জানেন না ট্রেড, নতুন এসছেন, তাদের জয়েন করে লাভ নেই। সম্ভব হলে যখন ক্লাস হবে পারলে একটা ক্লাস করে নেবেন সস্তায়, ঠিক আছে, দেন আপনি দেখবেন নিজেও কাজ করতে পারবেন। আর যদি স্টকে যদি ট্রেডিং আসে, মানে স্টকে যদি আপনি ক্যাশ মার্কেট ট্রেড করতে পারেন, সেটা আপনার জন্য ভালো অপরচুনিটি হতে পারে। স্টক দেখবেন কালকে কিছু বলেছিলাম, যেহেতু নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, স্টক তো ভালো চলার কথা নয়, তবুও ইন্টারে দেখবেন ফার্স্ট হাফে যখন মার্কেট উপরে গেছিলো সেই স্টকগুলো ভালো পারফর্ম করেছিল। এবং কালকের জন্য যদি মার্কেট এখান থেকে নেগেটিভ সাইডে যায়, তার আমি একটা স্টকের নাম বলছি, যে স্টকটা আপনি নজর রাখতে পারেন, সেটা হচ্ছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই স্টকটি দেখুন আজকে একটা ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করেছে এবং ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে ফলো করুন লেভেল। যদি আগামীকাল যদি দেখেন যে স্টক এই লোকে ব্রেক করছে, বাট এই যে এই ক্যান্ডেলের হাইকে এই জায়গার উপরে যাচ্ছে না, এবং যদি আজকের লোকে ব্রেক করে স্টক নেক্সট এখান থেকে মোটামুটি ধরুন একটা টার্গেট এখান থেকে আপনি দেখাতে পারে। ইন্টারডে ট্রেড জানলে তবে এই ট্রেডগুলোর দিকে আপনার নজর থাকবে, আদারওয়াইজ যদি ইন্টারডে ট্রেড না জানেন, কারোর ইনভেস্টমেন্ট থাকে, তাহলে সেটা আলাদা বিষয়। বাট আমি টোটালি ইন্টারডে পারপাস আপনাদেরকে দিলাম, আপনি ওয়াচ লিস্টে রেখে অ্যানালিসিস দেখতে পারেন, এবং এখান থেকে যদি স্টকের ঠিকঠাক মুভমেন্ট নিচের দিকে হয় এই ফ্লোতে, তাহলে কিন্তু এখান থেকে একটা 2-3% মুভমেন্ট দেখাতে পারে। আর লং সাইড একটা স্টক বলছি, সেটা হচ্ছে গ্লেনমার্ক ফার্মা। দেখুন গ্লেনমার্ক ফার্মা আজকে ডেইলি চার্ট, এই স্টকটির উপরে আপনারা নজর রাখতে পারেন, এবং গ্লেনমার্ক আজকে পজিটিভ রিটার্ন দিয়েছে। কালকে যদি মার্কেট সামান্য পজিটিভনেস দেখায়, এই স্টকটি কিন্তু চলতে পারে। লেভেল মার্ক করে রাখুন, দেখুন এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে কালকের জন্য। এর উপর যদি সাস্টেন করে, দেখেন যে মার্কেটে এর উপরে যাচ্ছে, যে লেভেলটা মোটামুটি ধরুন 1970 থেকে 1980 থেকে 85 লেভেল, ঠিক আছে, এর উপরে সাস্টেন করলে এই একটা উপরের দিকে 2-3% মুভমেন্ট দেখাতে পারে। নিচে থাকলে, রেঞ্জের মধ্যে থাকলে কোনো ট্রেড প্ল্যান আমি করবো না। যদি এই স্টক, যে স্টক আমি পজিটিভ সাইডে ভাবছি, সেই স্টক যদি নেগেটিভ সাইডে যায় কালকে, সেই স্টকে ট্রেড প্ল্যানও করবো না। অনেক স্টক ইন্টারডেতে আসবে, যে স্টকগুলোতে আমি ট্রেড করে এক্সিটও হয়ে যাব। ঠিক আছে, এই হলো আজকের বিষয়। ভিডিও আর বেশি বড় করলাম না, খুব ছোট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ যা চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করেন না, কিন্তু কেন? চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমারও সকাল সকাল ভিডিও বানাতে ইচ্ছা করবে, সকাল সকাল আমি ভিডিও বানাবো। দেখুন কমোডিটি ট্রেড আমি আজকে যেমন করলাম, ক্রুডের একটা ফল ছিল সেটা নিলাম, গোল্ডে কিছু ট্রেড করলাম। আপনারা যদি এগুলো চান, আপনারা যোগাযোগ আমার সঙ্গে ওই গ্রুপে যুক্ত হতে পারেন, ওখানে আমি শেয়ার করতে থাকবো আগামী দিনে। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।